আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে নুডলস রান্না করার খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে এটি বানিয়ে নেওয়া যাবে। আর এই নুডলসটি খেতেও হবে খুবই মজার। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই নুডলসগুলো সেদ্ধ করে নিতে হবে। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। নুডলস সেদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেল দেওয়ার ফলে এখানে নুডলসটা একটার সাথে আরেকটা লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। এরপর আমি এখানে 1 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। আমি এখানে লম্বা যে স্টিক নুডলসটা আছে সেটা নিয়েছি। এই নুডলসটা রান্না করলে দেখবেন পরিমাণে এটা অনেকটাই বেশি হবে। আপনি এই 1 প্যাকেট নুডলস রান্না করলে মোটামুটি 10 জনের জন্য পরিবেশন করতে পারবেন। আমি আপনাদেরকে নুডলসের প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই নুডলসটা নিয়েছি। এই নুডলসটা কিন্তু খুবই ভালো, আর সেদ্ধ করার পর এটা পরিমাণে অনেকটাই বেড়ে যায়। যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানেই কিন্তু আপনারা এই নুডলসটা পেয়ে যাবেন। নুডলসগুলোকে পারফেক্টভাবে সেদ্ধ করতে হবে। এ সময় খেয়াল রাখবেন নুডলসটা যেন খুব বেশি সেদ্ধ না হয়। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা পারফেক্টভাবে রান্নাও করা যাবে না, আর খেতেও ভালো লাগবে না। তাই খেয়াল রাখতে হবে নুডলসটা যেন একদম বেশি সেদ্ধ না হয়, আবার অনেক কম সেদ্ধও না হয়। কিছুক্ষণ পর একটা নুডলস হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা অনেক বেশি গলেও যায়নি এবং শক্তও নেই। এর থেকে বেশি অথবা কম এটা সেদ্ধ করবেন না। ঠিক এ পর্যায়ে নুডলসগুলো চুলা থেকে নামিয়ে সাথে সাথে পানি ছেঁকে এগুলো নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার ফলে নুডলসগুলো একদম ঝরঝরে হবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। নুডলসের গায়ের পানিটা ঝরিয়ে নেওয়ার পর আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হলো, নুডলস সবসময় যে কোনো একটা বড় ছড়ানো পাত্রে রান্না করবেন। আপনি যতটুকু নুডলস রান্না করবেন সেই অনুযায়ী পাত্রটা মোটামুটি বেশ বড়ই নেবেন। এবার এখানে 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। রসুনগুলোকে এরকম কিছুটা ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আমি 2টা বড় সাইজের পেঁয়াজ এরকম কিছুটা মোটা করে কেটে নিয়েছি। এখানে অবশ্যই পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নেবেন, তাহলে এই নুডলসটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই নুডলস রান্না শুরু থেকে শেষ পর্যন্তই চুলার আঁচ হাই হিটে রাখবেন। রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট নুডলস রান্না করতে চাইলে আপনাকে অবশ্যই চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটেই রাখতে হবে। পেঁয়াজ কুচিটা এরকম কিছুটা ভাজা হয়ে গেলে আমি এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ডিমটা কিছুটা হয়ে যাওয়ার পর এটা নেড়ে একদম ঝুরি ঝুরি করে নিতে হবে। ডিমটা যখন এরকম কিছুটা ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব কিছু গাজর কুচি। গাজরগুলোকে আমি একটু লম্বা চিকন করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কিছু কেটে নেওয়া ফুলকপি। ফুলকপিগুলোকে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। চুলার হাই হিটে এই ফুলকপি ও গাজরগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। এগুলো যখন এরকম কিছুটা ভাজা হয়ে যাবে তখন এখানে বাঁধাকপি কুচি দিয়ে দিব। আমি বাঁধাকপির কিছুটা অংশ এরকম লম্বা কুচি করে কেটে নিয়েছি। আর এই সবজিগুলোর গায়ে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে। সবজিগুলো ধুয়ে নেওয়ার পর এর গায়ের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। চুলার হাই হিটে আমি এই বাঁধাকপি কুচিগুলোকে প্রায় 20 থেকে 25 সেকেন্ডের মতো ভাজবো। এবার এখানে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে 2টা মাঝারি সাইজের টমেটো এরকম একটু লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পাতা কুচি, কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি আপনাকেও যে সেগুলোই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনার হাতের কাছে যেই সবজি থাকবে সেটা দিয়ে কিন্তু আপনি এই নুডলসটা রান্না করে নিতে পারবেন। টমেটো ও পেঁয়াজ কলি দেওয়ার পর আমি এগুলো প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মতো নাড়ব। অবশ্যই চুলার হাই হিটে এটা নাড়তে থাকবেন। প্রায় 15 সেকেন্ড পর আমি এখানে সেদ্ধ করে নেওয়া নুডলস দিয়ে দিব। নুডলসের সাথে সব কিছুই হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরও কিছু উপাদান অ্যাড করব। এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো সস। এখানে টমেটো সসের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এটা পরিমাণে কম বেশিও করা যাবে। এরপর এখানে 1.5 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। দর্শক,
এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করার ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর আমি এখানে যে উপাদানগুলো অ্যাড করলাম চেষ্টা করবেন সবগুলো উপাদান অ্যাড করতে, তাহলে দেখবেন নুডলসটা একদম রেস্টুরেন্টের মতোই হবে। এই নুডলসটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। কোনোভাবেই নুডলসটা ওভারকুক করবেন না। ওভারকুক হয়ে গেলে কিন্তু নুডলসের আসল স্বাদ পাবেন না। আর রেস্টুরেন্টগুলোতে সাধারণত টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, আমি এখানে টেস্টিং সল্ট দিচ্ছি না। আপনারা চাইলে এখানে কিছুটা টেস্টিং সল্ট অ্যাড করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই নুডলসটাকে আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। যখন দেখবেন সব কিছুই খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তখন নামিয়ে ফেলতে হবে। আর অবশ্যই চুলার হাই হিটে এটা রান্না করবেন, কোনোভাবেই চুলার আঁচ কমিয়ে দিবেন না। নুডলসটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো এবং নুডলসটা গরম গরম পরিবেশন করব। এই নুডলসটা আপনারা মোটামুটি 10 জনের জন্য পরিবেশন করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। এরপর আবারও হাজির হব আরও সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।